শুভেচ্ছা সবাইকে আমাদের এই আয়োজনে। বিএনপি আজও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে দ্বিতীয় দফায়, কিন্তু দ্বিতীয় দফায়ও বৈঠক শেষ করতে না পেরে মুলতবি বৈঠক রেখেছেন। আগামী 22 তারিখ তারা আবারও করবেন। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির সকল বিষয়ের সাথে বিএনপি একমত নয়, এমনটি পরিষ্কার করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা এর আগের বৈঠকে সংবিধান নিয়ে আলোচনা করলেও আজকের বৈঠকে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেও সব শেষ করতে পারেনি। তারা মূলত নির্বাচনকালীন সংস্কার, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কারের বিষয় নিয়ে আলোচনা বসেছিলেন। কিন্তু তারা যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তার এক মতে পৌঁছতে পারেনি তারা। সকাল থেকে শুরু করে এই বৈঠক চলেছে সন্ধ্যা পর্যন্ত, যে কারণে আরও একদিন বৈঠকের তারা সময় দিয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি আসলে বিএনপি এবং ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দের সাথে কথা বলে, যেটি মূলত তাদের কথার অর্থে দাঁড়ায় সেটি হচ্ছে, কেউ বিএনপি তাদের যুক্তি তুলে ধরছেন, ঐক্যমত্য কমিশন সরকারের পক্ষ থেকে যুক্তি তুলে ধরছেন, কিন্তু একমতে পৌঁছানো বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন তারা অনেক দূর এগিয়েছেন, কিন্তু বাস্তবতা আসলে ততটুকু এগোয়নি বলেই জানা গেছে। তবে যদি একমত পৌঁছতে না পারে সেই ক্ষেত্রে আলোচনার সময় আরও লম্বা হবে। এরই মধ্যে নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে তার মধ্যে আবারও বিএনপি এবং জামায়াতের মধ্যে যে দূরত্ব বা যে অনৈক্যের কথা শোনা যাচ্ছিল, সেই সুযোগে রাজধানীতেই আসলে ঝটিকা মিছিল বেড়ে গিয়েছিল। জানা যায় যে এক সপ্তাহে 50টার বেশি ঝটিকা মিছিল করেছে শুধু রাজধানীতেই। ঢাকার বাইরে আরও ঝটিকা মিছিল হয়েছে পতিত স্বৈরাচারের পক্ষে। এবং এই ঝটিকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন। তিনি বলেছেন যে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে, যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেই তারা আসলে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই নির্বাচনে যেহেতু বিএনপি এবং জাতীয় পার্টি এই নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াত যখন একদিকে এগুচ্ছে, এক সুর হয়ে যাচ্ছে, তখন কিন্তু এনসিপি ভিন্ন সুরে কথা বলছে। নাহিদ ইসলাম বলেছেন যে এক দলকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, অন্য এক দলকে বসানোর জন্য নয়। তার কথার অর্থ ঠিক আমরা বুঝিনি যে তারা কি কাউকে উৎখাত করেছে, অন্য কাউকে বসানোর এরকম কোনো কথা ছিল। আন্দোলনের সময় এই ধরনের কথা কিন্তু আমরা শুনি। নির্বাচন করলে যারা আসলে ভোট বেশি পাবে তারা নিশ্চয়ই ক্ষমতা যাবে, এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তারা বলছেন যে একদলকে উৎখাত করেছে, এক স্বৈরাচারকে আরেকজনকে বসানোর জন্য নয়। এই বিষয়টা কিন্তু এখন একটি প্রশ্ন দেখা দিয়েছে, কাকে তারা বসাতে চায়। তবে কি ভোট হবে না? ভোট না হলে কিছু বসবে, কেউ বসবে না এরকম। তবে এখন কারা বসে আছে? তাদের প্রতিনিধিরাই তো বসে আছে। এটি কিন্তু প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে তাদের যে মুখপাত্র সামান্তা, তিনি বলেছেন যে প্রশাসনে, সরকারে বিএনপির লোকজন বসে আছে। আমরা যদি ধরেই নেই বিএনপির লোকজন প্রশাসনের সরকারে বসে আছে, তবে তাদের লোকজন যে বসে আছে সেটি কারা? তারাও কি বিএনপির লোকজন? সরকারে 2জন উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন মন্ত্রণালয়ের মুখপাত্র, প্রেস সচিব, প্রেসের লোকজন, নানান বিষয়ে তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন কিন্তু আছে, নিশ্চয়ই আপনারা সেটি জানেন। তবে তারাও কি বিএনপির লোকজন? বলছে যে বিএনপির লোকজন নাকি বসে আছে। এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয়েছে, সমালোচনারও সৃষ্টি হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার যদি করা যায় সেটি হচ্ছে যে আওয়ামী লীগ 15 বছর, অর্থাৎ 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতায় ছিল। তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া নিশ্চয়ই বিএনপির, জামায়াতের কিংবা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আওয়ামী লীগের আমলে নিয়োগ পায়নি। সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু বারবার বলে আসছে প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে আমলাদের সেইখানে আওয়ামী লীগের লোকজন বসে আছে, যে কারণে সামনে তারা শঙ্কার কথা কিন্তু বলে আসছে। কিন্তু আসলে বাস্তবতা কি চাইলেই কি এত কম সময়ে সব কিছু পরিবর্তন করা সম্ভব? ভয়ের কারণে হয়তো আওয়ামী লীগের লোকজন চুপচাপ আছে, কিন্তু তারা যদি সুযোগ পায় তখন কি তারা তাদের অ্যাক্টিভিটিস দেখাবে না? যে সুযোগটি হচ্ছে যে ঝটিকা মিছিলের ক্ষেত্রে বিএনপি, জামায়াত কিংবা এনসিপির নেতৃবৃন্দ মতানৈক্য তৈরি হয়েছে, তারা তাদের 3 মেরুতে যখন চলে যায় তখন কিন্তু সুযোগ নিয়েই ঝটিকা মিছিলগুলো করছে। এই বিষয়গুলি কিন্তু পরিষ্কার সামনে চলে আসছে। এখন জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে বিএনপি, জামায়াত, এনসিপিও নিশ্চয়ই তাই বলছে যে
তারা জাতীয় যে বিষয়টি সেই ক্ষেত্রে তারা ঐক্যমতে থাকবে বা একমতে থাকবে। একমতে থাকলে সবার জন্য মঙ্গল। আসলে একতাই শক্তি, একতাই বল। একমতে না থাকলেই বরঞ্চ তাদের কিন্তু সেই বিপদ। আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচনের আগে বহু রাজনৈতিক দলের জন্ম হয়, রাজনীতির হাটে নেতা বেচাকেনা হয়, দল পরিবর্তনের ঘটনাও অনেক দেখেছি আমরা। শেষ নির্বাচনেও দেখেছি বিএনপি থেকে হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগে যোগ দিয়ে এমপিও হয়েছিলেন। যদিও 6 মাসের ব্যবধানে সেই এমপিত্ব তো গেছেই, তারা এখন কেউ জেলে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ রাজনীতি শেষ হয়ে গিয়েছে। এখন রাজনীতি তো আর অল্প সময়ের বিষয় না, রাজনীতি একটি লম্বা সময়ের বিষয়। সেই কারণে রাজনীতির পেছনে কিন্তু সময় দিতে হয়। নাহিদ ইসলাম বলেছেন যে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির যে কমিটি হবে সেখানে আহ্বায়কের বয়স হতে হবে 40। এতদিন তারা বলে আসছে ছাত্রদের দল, এখন 40 গেলে 40 কোন ছাত্রের বয়স হয়? নিশ্চয়ই অবসরপ্রাপ্ত ছাত্রদের বয়স 40 হবে। সেই বিষয়ে হয়তো তারা বলতে চেয়েছেন, হয়তো বা তাদের দলটিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হয়তো তাদের রয়েছে। সেই কারণেই নিশ্চয়ই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো গুছিয়ে নেবেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে চলতি বছরে এখন পর্যন্ত যে 4 মাস চলছে, এই 4 মাসের মধ্যে নতুন 11টি দলের জন্ম হয়েছে এবং গত বছরের 24 সালের শেষের 4 মাসেও 11টি দলের জন্ম হয়েছে, 22টি নতুন দলের জন্ম হয়েছে। নতুন দলের জন্ম হলেও আসলে দল গুছাতে গিয়ে আসলে খুব বেশি কাজ করতে পারছে এমন খবর কিন্তু খুব একটা নেই। এনসিপি সহ হয়তো হাতে গোনা কয়েকটি দল তাদের দল গুছানোর করছে বা নির্বাচনের পরিকল্পনা করছে। অন্যরা হয়তো দল করছেন বিভিন্ন কারণে, নিবন্ধন পেয়েছে। এখন পর্যন্ত নিবন্ধিত দল বাংলাদেশে এখন পর্যন্ত আছে 50টি, 87টি দল নিবন্ধনের জন্য ছুটছে এমন খবরও পাওয়া যাচ্ছে। এবং নির্বাচন কবে হবে তার ঠিক নেই, কিন্তু জামায়াত কিন্তু 300 আসনে তাদের প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে এমন খবর সংবাদ মাধ্যমে এসেছে এবং তারা তাদের ভোট চাইছে, তারা গণসংযোগ করছে। বিএনপি নেতারাও নিশ্চয়ই তাই করছে, তারাও বিভিন্ন এলাকায় যাচ্ছে, চষে বেড়াচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, কিন্তু তারা এখনই প্রকাশ্যে ভোট চায় না। তারা এখন ব্যস্ত, তাদের একটাই মনোযোগ নির্বাচন কবে সেটি আদায় করার জন্যই তারা চেষ্টা করছেন। আমরাও আশা করব নির্বাচন হয়তো হবে, কিন্তু কবে হবে সেটি এখনই বলা যাচ্ছে না। নির্বাচন হলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, মানুষের ভোটের অধিকার ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা আমাদেরও। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক চ্যানেলে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।